আইপিএল 2026 মিনি নিলামের আগে 10টা অনেক বড় প্লেয়ারকে আইপিএলের দলগুলো রিলিজ করে দিতে পারে। তো কোন 10টা বিদেশি প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026-এর জন্য মিনি নিলাম হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এবং তার আগে কিছু কিছু প্লেয়ারকে রিলিজ করতে পারে। তো চলো এক এক করে সেই বিদেশি 10টা প্লেয়ারের নাম তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে কুইন্টন ডিকক। কুইন্টন ডিকক আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিল। সে খুবই খারাপ পারফরমেন্স করেছিল, পুরো সিজনে মাত্র একটাই 50 করেছিল। তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় রিটেন নাও করতে পারে, তাকে রিলিজ করে দিতে পারে। 2 নম্বর এনরিক নকিয়া। আইপিএল 2025 সালে এনরিক নকিয়াও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিল, খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি এবং এনরিক নকিয়া খুব একটা ম্যাচ এখন খেলছে না, তার চোটেরও সমস্যা থাকে। তো তাই জন্যই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স অন্য কোনো বোলারদের দিকে দেখবে এবং এনরিক নকিয়াকে রিলিজ করে দিতে পারে। 3 নম্বর লিয়াম লিভিংস্টোন। আরসিবি দল থেকে আইপিএল 2025 সালে খেলেছিল লিয়াম লিভিংস্টোন এবং খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। আরসিবি আইপিএল 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবার, সবাই ভালো পারফরমেন্স করেছিল, শুধু লিয়াম লিভিংস্টোনই এমন প্লেয়ার ছিল কি সে ভালো পারফরমেন্স করতে পারেনি। ম্যাচগুলো খেলার সুযোগ পেয়েছিল কিন্তু সেভাবে ব্যাটিং করতে পারেনি, বোলিংও খুব একটা করতে পারেনি। তো তাই জন্যই আমার মনে হয় লিয়াম লিভিংস্টোনকে রিলিজ করে দিতে পারে আরসিবি দল আইপিএল 2026 মিনি নিলামের আগে। 4 নম্বর ডেভান কনওয়ে। ডেভান কনওয়ে আইপিএল 2025 সালে চেন্নাই সুপার কিংসের দল থেকে খেলেছিল। তার স্ট্রাইক রেট খুবই কম, এখন যেভাবে আইপিএল চলছে, যেভাবে স্ট্রাইক রেটের খেলা চলছে, 150-এর ওপরে স্ট্রাইক রেট না হলে কিন্তু এখনকার আইপিএলে ব্যাটিং চলে না। তো ডেভান কনওয়ে সব দিনই 120-25-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করে। আগেও যখন আইপিএল চলছিল তখন সে এইভাবে ব্যাটিং করতো এতটাই স্ট্রাইক রেটে। তো এখন যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, টি20 খেলার স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে, ডেভান কনওয়ে যে স্ট্রাইক রেটে ব্যাটিং করে সেই স্ট্রাইক রেটটা এখন নাও চলতে পারে। তাই জন্যই চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করে দিতে পারে এবং আইপিএল 2025 সালে তার খুব একটা ভালো পারফরমেন্সও হয়নি, চেন্নাই সুপার কিংসও খুবই খারাপ পারফরমেন্স করেছিল। তো তাই জন্যই চেন্নাই সুপার কিংস ডেভান কনওয়েকে রিলিজ করে দিতে পারে। 5 নম্বর স্যাম কারান। স্যাম কারান দুর্দান্ত একটা অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোই করে, সে ভালো প্লেয়ার, কিন্তু চেন্নাই সুপার কিংস একটা কারণে তাকে রিলিজ করে দিতে পারে। সেই কারণটা হচ্ছে কি ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার ফার্স্ট অলরাউন্ডার, সে অকশনে আসছে এবং তাকে নেওয়ার জন্য হয়তো স্যাম কারানকে রিলিজ করে দিতে পারে চেন্নাই সুপার কিংস। তাই জন্যই অনুমান করা হচ্ছে কি চেন্নাই সুপার কিংস স্যাম কারানকে রিটেন নাও করতে পারে, রিলিজ করে দিতে পারে। 6 নম্বর মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার বাঁ হাতে স্পিন বল করে, বাঁ হাতে ব্যাটিংও করে। আইপিএল 2025 সালে খুব একটা খারাপ পারফরমেন্স সে করেনি, কিন্তু আইপিএল 2026 মিনি নিলামে এমন একটা বলার মুম্বাই ইন্ডিয়ান্স খুঁজতে পারে কি যেন ব্যাটিংও করতে পারে এবং লেগ স্পিন বলও করতে পারে, এরকম একটা ব্যাটসম্যান খুঁজতে পারে। হয়তো ওয়ানিন্দু হাসরাঙ্গার দিকে যেতে পারে, তাই জন্যই হয়তো মিচেল স্যান্টনারকে রিলিজ করে দিতে পারে, সম্ভাবনা আছে। 50-50 চান্স আছে মিচেল স্যান্টনারের রিলিজ হতেও পারে, আবার নাও হতে পারে, আগেই তোমাদেরকে বলে দিলাম। 7 নম্বর ডেভিড মিলার। ডেভিড মিলার আইপিএল 2025 সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিল, খুব একটা ভালো পারফরমেন্স সে করতে পারেনি। লখনৌ সুপার জায়ান্টসের দলও আইপিএল 2025 সালে খুবই খারাপ পারফরমেন্স করেছিল। তো তাই জন্যই ডেভিড মিলারের যেহেতু এখন অনেক বয়স হয়ে গেছে এবং আগে যেভাবে সে ক্রিকেট খেলতো, আগে যেভাবে তার ব্যাট থেকে রান আসতো, ফিনিশিং যেভাবে সে করতো, এখন সেভাবে সে করতে পারছে না। তো তাই জন্যই আমার মনে হয় না কি লখনৌ সুপার জায়ান্টস তাকে রিটেন করতে পারে, তাকে রিলিজ করে দিতে পারে, এরকম সম্ভাবনা হতে পারে ডেভিড মিলারের জন্য। 8 নম্বর কাগিসো রাবাডা। কাগিসো রাবাডা গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল আইপিএল 2025 সালে এবং খুবই খারাপ পারফরমেন্স হয়েছিল, খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, ইমপ্রেস করতে পারেনি। যে কয়টা ম্যাচ খেলেছিল সেই ম্যাচগুলোতে তার ভালো পারফরমেন্স হয়নি, খারাপ পারফরমেন্স হয়েছিল, অনেক রান লুটিয়ে দিয়েছিল এবং উইকেটও সেরকমভাবে নিতে পারেনি। তো কাগিসো রাবাডাকেও রিলিজ করে দিতে পারে গুজরাট টাইটান্স। 9 নম্বর মিচেল স্টার্ক। মিচেল স্টার্ককে দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দিতে পারে। আইপিএল 2025 সালে 10,75,00,000 টাকায় দিল্লি ক্যাপিটালস নিয়েছিল তাকে এবং তার খুব একটা খারাপ পারফরমেন্সও হয়নি, 11টা ম্যাচ খেলে 14টা উইকেট নিয়েছিল মিচেল স্টার্ক এবং শোনা যাচ্ছে কি এবার তাকে রিটেন নাও করতে পারে, তাকে রিলিজ করে দিতে পারে। কেননা মিচেল স্টার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে টি20-তে রিটায়ার হয়ে গিয়েছে, তারপর বয়সও অনেক হয়েছে মিচেল স্টার্কের, তাই জন্যই হয়তো দিল্লি ক্যাপিটালস তাকে রিলিজ করে দিতে পারে এবং অন্য কোনো বলারদের দিকে যেতে পারে দিল্লি ক্যাপিটালস। তোমরা তো জানো দিল্লি ক্যাপিটালস প্রত্যেক বছরই প্লেয়ার চেঞ্জ করে, তারা যখনই জিততে না পারে তারা চেঞ্জ করে দেয়, ভালো ভালো প্লেয়ারকে তারা রিলিজ করে দেয়। তো মিচেল স্টার্কের সাথেও এটা হতে পারে। মিচেল স্টার্ক ভালো পারফরমেন্স করেছিল আইপিএল 2025 সালে, তারপরেও তাকে রিলিজ করে দিতে পারে দিল্লি ক্যাপিটালস, শোনা যাচ্ছে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে মিচেল স্টার্কের ব্যাপারে। 10 নম্বর ওয়ানিন্দু হাসরাঙ্গা। ওয়ানিন্দু হাসরাঙ্গা আইপিএল 2025 সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল, খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি, সে বসেই ছিল প্লেইং 11-এ, খুব একটা সে জায়গা পায়নি।
তাই জন্যই আমার মনে হয় তাকে রিলিজ করে দিতে পারে রাজস্থান রয়্যালস। অনিন্দু হাসারাঙ্গা দুর্দান্ত একটা বোলার, সব দিনই সে ভালো বল করে, উইকেট নেয় এবং ব্যাটিংও টুকটাকভাবে করে নেয়। তো রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দিতে পারে এবং অন্য কোনো বোলারদের দিকে দেখতে পারে, আবার রিটেনও করতে পারে। অনিন্দু হাসারাঙ্গার ব্যাপারটা 50-50 আছে, আগেই তোমাদেরকে বলে দিলাম। তো এই 10টা বিদেশি প্লেয়ার রিলিজ হয়ে যেতে পারে IPL 2026 মিনি নিলামের আগে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।